দিন দিন বেড়েই চলেছে রমজান মাসে বিভিন্ন পশু জবেহর রেওয়াজ। এভাবে চলতে থাকলে কোরবানি ঈদের অস্তিত্ব থাকবে বলে মনে হয় না। আসলে কোরবানি দেওয়াটা নানাবিধ যন্ত্রণার। এত টাকা দিয়ে কেনা পশু গরিবদের দিতে হয়, আত্মীয়দের দিতে হয়, আবার টাকা হালাল হতে হয়। আর স্রষ্টার সন্তুষ্টির জন্য কাজ করাটা আমাদের জন্য মুশকিল। যে দৃশ্যটা দেখছেন এটা কিন্তু কুরবানির নয়, রমজানের দৃশ্য। রমজানে কুরবানির বেশ সুবিধা, যেমন নেশাব পরিমাণ সম্পদ বা সামর্থ্য হতে হয় না, ঈদের আগেই খাওয়া যায়, বেহালাল টাকাও আরামসে চলে, গরিবদের বা আত্মীয়দের দিতে হয় না, স্রষ্টাকে খুশি করার ব্যাপার নেই, শুধুমাত্র দরজা জানালা বন্ধ করো আর খাও। প্রশ্ন আসতে পারে, এটা কি হারাম? উত্তর হলো না। টাকা হালাল হলে রোজার ঈদেও এভাবে খাওয়া জায়েজ। তাহলে সমস্যা কোথায়? উত্তর, সমস্যা হলো যেসব ব্যক্তিরা 5,000, 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে ভাগ নিয়ে রমজানে পশু জবাই করে, ঠিক তারাই কুরবানিতে বলে আমরা অসহায়, আমাদের টাকা নেই, আমরা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখি না। অথচ এই টাকা দিয়েই তারা কোরবানি করতে পারত। আসলে তারা তা করবে না, কারণ নিজের টাকা দিয়ে কোরবানি করে গোশত ভাগ করে লাভ কী? আমার দেখা মতে যারা রমজানে কোরবানি করে তারা সবাই কোরবানি দেওয়ার যোগ্য। মূলত কোরবানি করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আর রমজানে পশু জবাই করা হয় নিজের উদর ভর্তি করতে। আমার দেখা মতে রমজানে 80% মানুষ কোরবানি করে, আর কোরবানি ঈদে এই সংখ্যা কমে দাঁড়ায় 15 থেকে 18%। অথচ রমজানে 80% মানুষ কোরবানি করে, অথচ এরাই কোরবানি ঈদে বলে আমরা কোরবানি দেওয়ার যোগ্য নয়, এবার অভাব, খারাপ সময় পরবর্তীতে দিব। আর কোরবানিতে পশু কোরবানি করে মাত্র 15 থেকে 18 ভাগ। যদি এভাবেই চলতে থাকে তবে আমরা খুব শীঘ্রই কোরবানির ঈদ হারিয়ে ফেলব। হারিয়ে যাবে বড় ধর্মীয় উৎসব, ওয়াজিব ইবাদত, গরিব দুঃখীদের শেষ ভরসা।